হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে এদের সঙ্গে আরও কিছু নতুন সদস্য নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম যে একেবারে এদের খুব ভালোভাবে অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করে তারপর অ্যাড করা হবে। তো প্রথমে একটা গামলার মধ্যে মাছগুলোকে রেখে দেওয়া হলো, কারণ অ্যাকোয়ারিয়ামের বক্সটা পরিষ্কার করার জন্য ওগুলোকে নামানো দরকার ছিল। তাই এখানে সবগুলোকে একসঙ্গে রেখে এরপর আমরা অ্যাকোয়ারিয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই পাথরগুলো, গাছগুলো, এগুলোকে সব আলাদা আলাদা করে ক্লিন করতে হবে। তো অ্যাকোয়ারিয়ামটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো কতটা চকচক করছে, দেখতে সুন্দর লাগছে। এরপর অ্যাকোয়ারিয়ামটাকে আবার ভালোভাবে রিসেট করা হচ্ছে, পুরো সেটআপগুলো চেঞ্জ করে নেওয়া হচ্ছে একবার। সেটআপগুলো চেঞ্জ করে নেওয়ার পর আমরা একে একে পাথরগুলো আবার ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে দেওয়া হচ্ছে। পুরো পাথরগুলো চারিদিকে সাজিয়ে দেওয়া হবে যেন কোনো জায়গাটা ফাঁকা না থাকে, কারণ এই পাথরগুলোর উপরেই এরা খুব ভালোভাবে খেলা করে। কালারিং পাথর দেখে এরা খেলা করে, ওই ঘরের মধ্যেও এরা খুব ভালোভাবে খেলা করে। তো নতুন সদস্যদের সঙ্গে এরা কতটা কিভাবে থাকবে এখনও জানি না, চলো ওটা দেখে নেওয়া যাক। তো আমাদের পাথর সেট করা হয়ে গেছে, গাছটা একদিকে কর্নারে লাগিয়ে দেওয়া হলো এবং এই সাইডে আমরা পাওয়ার ফিল্টারটা সেট করলাম। একদিকে পাওয়ার ফিল্টার আর একদিকে স্পঞ্জ ফিল্টারটা লাগিয়ে দেওয়া হলো। এবার আমরা এর মধ্যে জল দেওয়ার ব্যবস্থা করছি। এই অ্যাকোয়ারিয়ামটায় অনেকটা জল লাগে, তাই আমরা এইভাবেই জলটা দিচ্ছি। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর মাছগুলো এক এক করে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে এখানে দেওয়ার পর দেখো কতগুলো মাছ ছিল, আরও কিছু নতুন মাছও আমরা এখানে অ্যাড করলাম আজকে। তো একসঙ্গে এরা কীভাবে খেলা করবে জানি না এখন। তো একসঙ্গে মোটামুটি ভালোই আছে। এই যে পুরো অ্যাকোয়ারিয়ামটা আমার সেট আপ করা হয়ে গেছে, কিন্তু এরা নতুন সদস্যদের নিয়ে একসঙ্গে বেশ ভালোই খেলা করছে। নতুনদের সঙ্গে কিন্তু ঝগড়া মারামারি সেইভাবে করছে না। যাই খুব সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, আমি জানি অনেকেই মাছ খুব পছন্দ করে, তো যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে এবং পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আর কার কার মাছের অ্যাকোয়ারিয়াম খুব পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন।